এই ফুটবল খেলাকে কেন্দ্র করে যেই জুয়া এখন রাস্তার মোড়ে মোড়ে গড়ে দোকানে অনলাইনে মোবাইলে যেইভাবে এখন প্রচলিত হয়ে গিয়েছে, সেই জুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নিজেই হারাম ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কে হারাম ঘোষণা করেছে? রাষ্ট্রীয় পক্ষ থেকে যদি কোনো কাজ করা বৈধতা না দেয়, আর সেই কাজ যদি কেউ করে তাকে প্রশাসন ধরে নিয়ে যায় কি যায় না? তার জন্য শাস্তি বরাদ্দ হয় কি হয় না? হয়। ঠিক তদ্রূপভাবে যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ এই জুয়াকে স্বয়ং নিজেই হারাম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দাগণ শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় আমি আল্লাহ মদ এবং জুয়া, মদ এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মদ এবং জুয়া, ওয়াল আনসাব মূর্তি পূজা, ওয়াল আজলাম এবং গণকের কাছে যাওয়া, এই ধরনের সমস্ত কাজগুলোকে আমি আল্লাহ তোমাদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছি। বলেন হারাম ঘোষণা করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কেন তোমাদের জন্য হারাম ঘোষণা করলাম? কারণ হলো রিজসুম মিন আমালিশ শাইতান, সেটা হলো এই সমস্ত কাজ সমূহ হলো শয়তানের কাজ। কার কাজ? বলেন না কার কাজ? মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। ফাজতানিবুহু, সুতরাং তোমরা এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে দূরে রাখো। জুয়ার আশেপাশে যেও না, মদের আশেপাশেও যেও না, মূর্তি পূজাকারীদের আশেপাশেও যেও না, যে গণক ভবিষ্যৎ বলে দেয় তার আশেপাশেও তোমরা যাবে না। এই ধরনের কাজগুলো থেকে তোমরা নিজেদেরকে যদি দূরে রাখতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, বান্দারে আমি আল্লাহর ঘোষণা হলো তোমরা অবশ্যই অবশ্যই আমার কাছে সফল হতে পারবে। আজ প্রতিটা ঘরে ঘরে মানুষ নেশায় আসক্ত হয়ে গেল, জুয়ার মধ্যে মানুষ আসক্ত হয়ে গেল। মানুষ এখন মূর্তি পূজা যারা করে তাদের সাথে বন্ধুত্ব করে। হিন্দু বন্ধু আছে, খ্রিস্টান বন্ধু আছে, বৌদ্ধ ধর্মের বন্ধু আমাদের আছে, যার কারণে মানুষের পারিবারিক অশান্তি সৃষ্টি হয়ে যায়, যার কারণে মানুষের রিজিক কমে যায়, যার কারণে মানুষের সব কিছু থেকে বরকত উঠিয়ে নেয়। বলেন তিনি কে? আপনি এই ধরনের কাজগুলো করবেন, জুয়া খেলবেন, মদ খাবেন এবং মূর্তি পূজারীদের সাথে বন্ধুত্ব করবেন, আপনার রিজিক থেকে বরকত উঠিয়ে নেওয়া হবে, পরিবার থেকে শান্তি উঠিয়ে নেওয়া হবে। আরও এটা বলছেন ফাজতানিবুহু, আল্লাহ শুধু দূরে রাখতে বলে নাই, এই জুয়া মদ নেশা এগুলোর নাম পর্যন্ত নিতে আল্লাহ বান্দাদেরকে সতর্ক করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরের আয়াতে বান্দাদেরকে সতর্ক করে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কেন আমি তোমাদেরকে সতর্ক করলাম, তোমাদের জন্য হারাম করলাম? কারণ হলো ইন্নামা, নিশ্চয় নিশ্চয়, ইউরিদুশ শাইতান, শয়তান চায় আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা, তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করতে। কি দিয়ে শত্রুতা সৃষ্টি করবে? ফিল খামরি ওয়াল মাইসিরি, তোমরা যারা মদ পান করবে, জুয়া খেলায় আসক্ত হবে, এই সমস্ত কাজ সমূহের মধ্যে শয়তান তোমাদের একে অপরের মাঝে শত্রুতা সৃষ্টি করবে। ঠিক কিনা বলেন না? যারা জুয়া খেলে দেখবেন জুয়া খেলার মধ্যে হেরে গেল, তার মেজাজ আউট, সে কি করবে না কি করবে মারামারি লেগে যায়। এক পর্যায়ে মদ পান করার পরে মারামারি লেগে যায়, আছে না? শত্রুতা বেড়ে যায়, আছে না? তা আল্লাহ বলছেন এই সব কিছু তো শয়তান করে শুধুমাত্র তোমাদেরকে বিভ্রান্তি করার জন্য। আরও কাজ আছে, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, শয়তান এই সমস্ত কাজ তোমাদেরকে দিয়ে করায় যেন তোমরা নামাজ থেকে দূরে থাকো, যেন তোমরা আমি আল্লাহর স্মরণ থেকে দূরে থাকো। সুতরাং প্রকাশ্যে দেখা যায় যে জুয়া খেলে, যে মদ পান করে, সে মসজিদে আসে, বলো না, সে মসজিদে আসে, সে নামাজ পড়ে, সে আল্লাহকে ডাকে। সুতরাং সরাসরি বাস্তবতা, আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলছে শয়তান তো এগুলো করাই তোমাদেরকে আমার থেকে দূরে রাখতে, নামাজ থেকে দূরে রাখতে। আল্লাহর কাছে যদি যেতে চায়, আল্লাহকে যদি স্মরণ করতে চায়, প্রতিনিয়ত যদি নামাজ পড়তে চায়, জুয়া আমাদেরকে ছাড়তে হবে, নেশা আমাদেরকে ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা?